হলো কি জানেন, ধ্বংসের পতন। সেটা আমি আজকে বললাম। আমার মা হসপিটালে এক সময় ভর্তি ছিল, অপারেশন হয়েছে। ওই সময় আমি নিজে একলা কাজ করে সংসার চালাইছি। আমার আব্বা হসপিটালে ছিল, আমি কাজ করে নিজে সংসার চালাইছি একা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো শুক্রবার, আজকে জুম্মা মোবারক। তো নিয়ে আসলাম স্পেশালি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে বেলায় 12:30 আশেপাশে আজান দিতেছে। তো এখন হলো যাবো নামাজে। আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে হলো বাসা ঘর সব কিছু চেঞ্জ করবে, এই কারণে সব কিছু এলোমেলো। এই যে দেখাই, এখানে দেখেন সারাফাত শারিফা সব কিছু গুছাইতেছিল, দেখা খেলনা মেলনা লিয়া কি করতেছিল। এই যে দেখছেন বাবুর ঘরের অবস্থা কি করছে এটা। আর এইখানে তো মোটামুটি অল্প কিছু গুছাইছে। আর এই যে গেলাম হলো সকালবেলা বাজারে, নিয়ে আসলাম কলিজি ফ্যাপসা। শারিফা হলো কলিজি ফ্যাপসা খাবে, এই কারণে ওই আপনাদের ভাবি হলো দুইজন মশলা বেটে নিতেছে, পাক করবে। আর এই জায়গায় আছে হলো জলপই ডাল, না এই জলপই ডাল পাক হয়ে গেছে সকাল সকাল। এগুলো তোমার জন্য কলিজি আনছি, তুমি না কলিজি খুব পছন্দ করো। এই দেখছেন পুরো খুশি। এই যে শারিফা কলিটা গেছে, কলিজি আনছি খুশিতে। হ্যাঁ কলিজি, গোস না কলিজি। হাই, তুমি কি খুশি হয়েছো? দেখছেন খুশি হয়েছে। আর কলিজা খুবই পছন্দ, খুব পছন্দ। আর এখানে একটা ফোন আসছে, একটু পরে কথা বলি। এই জায়গায় বয়, এই জায়গায় বয়, এই জায়গায় বহ। দেখো কি আনে, ওই দেখ দাদুর বাক্স আনতেছে। ধরো না শারিফা, তুমি ওই জায়গায় যাও না। দেখেন কি আনতেছে এটা লিয়া। কি এডি? হ্যাঁ আপেলের বাচ্চা। সারাফাত হলো ভোরের আপেলের বাচ্চা। দেখছেন কত সুন্দর, মজা। টক না অনেক? এই যে ভাপে দিয়া দিচ্ছে সিদ্ধ করার জন্য কলেজির ফ্যাপসা। আর কলেজির থেকে এই যে হলো মায়ে ইয়া উঠাইতেছে। এই যে দেখেন, এটা উঠালে কি হয়? তো দেখলেন তো। আর এই যে কালকে রাত্রে বহুত শাক আনছিলাম, কতটুক হয়ে গেছে গা, দেখছেন? খালি ফ্যাপসা ভাপে দিলা কলিজি। বড় পাইলা লাগে তো এটি ভাব দিতে, আমি জানি। গরম হইলে দেবো না, বড় পাইলে কি করব? একটু পানি কমাই নিতেছ এখন। আর এই যে এগুলো হলো নামানোর কথা ছিল, এখনো নামায় নাই। খালি প্রত্যেক দিনই নামায়, কিন্তু আর নামাইতে পারতেছে না। সারাদিন রান্না আর খাওয়াই শেষ শেষ। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে এই যে মশলাটা বাটা হয়ে গেছে গা।
আবার কোনো জিনিস রাখলে আবার পাইকারি দেওয়ার লাগে। ওই যে অন্তরে রক্তের মতো রয়েছে, এই যে দেখেন সিদ্ধ করে নিলে কি হয়, সবচেয়ে ভালো হয়, কারণ এটার ভিতরে একটা রক্ত থাকে। এটা সবাই জানে, এমন না যে জানে না। এই যে যেটি সিদ্ধ হয় না ওইটি আবার মায়ে দিয়ে দিছে চুলা, আর এখন হলো এটি আপনার। হ্যাঁ তুই তো কইতেছ সিদ্ধ হয় নাই, এর সিদ্ধ হইলি, এত বেশি সিদ্ধ লাগে। ও আচ্ছা দাও, আবার রান্না তো সিদ্ধ হইবই। দেরি দাও, এই যে ভাই থাকে পানি দেই দিলাম। এই যে এখন হলো ভালো করে সিদ্ধ করে নিয়ে আসছে, দেখছেন? দেখি কাটা কাটা দেখি কাটা, এই যে দেখেন এতক্ষণ কেমন হয়েছিল, এখন কেমন। হ্যাঁ ঠিক আছে। তো এই যে কলেজি ব্যবসার জন্য সব কিছু বসাই দিছে, আর এখানে হলো এটি ধুয়ে নিতেছে, এই যে সিদ্ধ করাটি এখন হলো ধুয়ে নিবে সুন্দর করে, ধোয়ার পর হলো এই যে পাক করবে। হ্যাঁ না কলেজি ধুইতে দিচ্ছে মা, এই যে দেখছো? হ্যাঁ আচ্ছা, শারিফার বলো খুবই পছন্দ কলিজা। এই যে দেখেন সারাফাত এখানে আর মারা যারা যাচ্ছে, কেন হলো আর ফুপির বাড়িতে যাইতে চাইছে, এই কারণে আমি ছাড়ি দিছি। কারণ মানুষের বাড়িতে গেলে হলো পরে এক সময় মনে করেন যে এরকম কথা হয় যেটা সহ্য করা যায় না। অনেকে অনেক কথা বলে, আমি কাজ করি না, কাম করি না, মারটা খাই, ঠিক আছে। আর আজকে এই যে কতটি টাকার বাজার করলাম, আর এর আগে তো আমি সবসময় পালিশের কাজ করছি, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। নিজে হ্যাঁ আম্মুকে টাকা দিব কেন, তোমাদের জন্য খাবার আনি না তাই। এই যে এক সময় বাবুর বাসায় গেছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, এখন আবার ওই যে শারমিনের বাসায় যাইতে চায়, তা আজ না হোক কাল, কাল না হোক পরশু, কোনো এক সময় এরকম কথা উঠবে যে কাজ করি না, কাম করি না, মানুষের তার আশায় পড়ে থাকি, আমি মানুষের টাকায় চলি। আসলে যে যেটা বলুক সেটা তো কোনো কথা না, আপনারা সবাই জানেন। এমনকি বাবুর ব্লগও দেখছেন, শারমিনের ব্লগও দেখছেন যে আমি কাজ করছি না করছি, আমি সব সময় কাজ করছি। আমার শরীরে 4 পয়েন্ট রক্ত ছিল, এখন ওই 4 পয়েন্ট রক্ত হলে আমি কাজ করছি, কিন্তু মানুষ কলম এটা জানে নাই। হ্যাঁ মানুষ কলম এটা জানে নাই যে আমি কাজ করছি না করছি, কিন্তু ডাক্তার যে শুনছে যে আমার শরীরে 4.2 রক্ত, তা নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু এটা কি নিজের ভাই বোন জানছে, অন্য অন্য লোক জানছে, সবাই জানছে, কিন্তু এটা নিয়েও অনেক কথা হয়েছে। আমি পরের টাকা খাই, পরেরটার আশায় থাকি, নিজেরটা খাই না, নিজে কাজ করি না, নিজে হলো যা কামাই সব হলো নিজে সঞ্চয় করি। কিন্তু আমি যত টাকাই কামাইছি আমি জীবনে 10টা টাকাও সঞ্চয় করি নাই। তো এখন হলো এই যে করতেছি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন পারি, ছেলে মেয়ের যেন ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। কি শারিফা? হ্যাঁ দেখছেন, এই যে দেখেন জুস খেতেছে। এখন হলো দুপুরে 1:30 বাজে, ভাত খাওয়ার সময় এখন জুস। তো এই কথাটা হলো আমি আজকে মাঠ থেকে শুনলাম, আমি এতদিন শুনি নাই, যে মা আজকে হলো আমার বললো যে তুই কাজ করছ না, কাম করছ না, পরের টাকায় চলো, তোর পোলাপাইন যা মানুষের বাড়িতে বসে থাকে। আসলে কার বাড়িতে বসে থাকে না থাকে সেটা তো আমি জানি না। আমি আমার বউরে সবসময় বলছি যে আমার কোনো বাড়িতে যাওয়া পছন্দ না, কারণ আজকে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, পরে একদিন না একদিন খোটা হবে, একটা কথা কইবো, এটা আমার সহ্য হইব না। আর এই কারণে আমি মানুষের বাড়িতে যাওয়া পছন্দ খুবই কম করি। কিন্তু এটা হলো আপনাদের ভাবিকে আমি বলেও বুঝাইতে পারি না। এখন আমি ওই যে আপনাদের ভাবিকে বললাম যে দেখো আমি যেটা বলি সেটা কি ঠিক বলছি নাকি ব্যাঠিক বলছি, আমরা কি জানছিনি, আমি কি জানছিনি না, কারণ কে কি কইতে পারবো, কে কোন জিনিস কইবো সেটা আমরা ভালো করে জানি। তো এই কারণে হলো মনে করেন যে আজকে আসলে নাম ভাঙব না। হ্যাঁ যে মানুষ বলতেই পারে, কিন্তু তাই বলে কি আত্মীয় স্বজনের বাসায় যাবো না, যাই বলো হয়তো একদিন বলবে, পরে ঠিকই হয়ে যাবে। আর মানুষের কথা কাটাকাটি হয়, রাগ গোসা হয়, কিন্তু তাই বলে ওগুলো মনের ভিতরে পয়সা রাখা উচিত না।
সবার সাথে সবাই মিলে যাওয়া উচিত, কারণ সবাই একদিন আমরা মারা যাবো, সবাই দুনিয়াতে থাকবো না। এই যে আজকে আমি জোয়ান মানুষ হয়েছি, তাতে কি হয়েছে? আমার শাশুড়ির আগে আমি মরে যেতে পারি, কিন্তু শাশুড়ি মারা যেতে পারে, যেই হোক যাইতে পারে। মানুষের কিন্তু মৃত্যুর কথা বলে যায় না, এক সেকেন্ডের ভরসা নেই। আচ্ছা, আমি কাজ করি না কতদিন ধরে? কাজ করো না, যে গত বছর রোজার ভিতরে মনে করে শেষ। আমি কোরবানির পরে কাজ ছাড়ছি, কোরবানি মানে হসপিটালে যেদিন ফার্স্ট গেছি কোরবানির পরে কাজ ছাড়ছি। এই পর্যন্ত আমি আর না, কোরবানির আগে সরি, তো এই পর্যন্ত কাজে যাই নাই, ঠিক আছে। এছাড়া করলাম সবসময় আমার যদি জ্বরও আসতো আমি করলাম কাজে যেতাম, কারণ নাপাক খাইয়া হলো আমি কাজে যেতাম। কারণ আমার বাড়িতে থাকলে আমি মনে হতো যে নিজে বেশি অসুস্থ, যতটুকু অসুস্থ মনে করেন যে বাড়িতে থাকতে হলাম, আমি কাজ করলে আমার কাছে মনে হতো যে আমি সুস্থ আছি। যদি কাজ না করতাম সেটা আমি অসুস্থ। হ্যাঁ, আপনার ভাইকে বলছিল মা, যে আর সামনের পরে সবাই বলছিল যে ভাইয়া তোর তো এখন শরীরের অবস্থা, তোর এখন যাওয়ার দরকার নাই কাজে, তুই তো এখন। আর আব্বা থাকতে বললাম, আমি অনেকেই আমাকে বলছে যে ভাইয়া আপনি সুস্থ হন। আব্বু থাকতে হলো গা ওই সবাই কইতো যেন জ্বর 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 কমুক কামে যাইস, শরীর ঠিক হোক কামে যাইস, কিন্তু আমি তারপরও কামে যাইতাম, কারণ আমার হলো গা কাম ছাড়া ভালো লাগতো না। সবসময় আমি কাজ করতে পছন্দ করি। বসে থাকা পছন্দ করে না, এই যে শরীর অসুস্থ থাকলেও ঘরে থাকে না। এই যে দেখেন এখন যে আমি একটু ছোটোখাটো একজন মানে ব্লগিং করি, আর ওই ক্ষেত্রে যে আমি কাজ করি না তাও না, আমি করলাম নানান জায়গায় দৌড়াই, নানান কাজের লিগেই দৌড়াইতেছি। কারণ কি লিগে আমার হলো গা এখন ওই আগে যেই কাজ করছি ওই কাজ এখন আমি করতে চাইতেছি না, কিন্তু আমি কাজ করতে চাইতেছি অন্যটা, সেটা হলো গা ঘরে বসা। তো ইনশাল্লাহ ওটাও আমি আপনাদের মাঝে দেখাবো, যে দেখেন আমি মানুষ তো বলে যে আমি কাজ করি না, আমি ঘরে বসে কী কাজ করার সিদ্ধান্ত নিছি। তো এটার জন্য হলো আমি একটু দৌড়াদৌড়ি করতেছি, এটা আমার মা জানে, আমার বোন জানে, বাবুও ততটা জানে। বাবুরও বলছি যে তুই আমার এটা একটু করে তখন ও এটা পারতেছে না, এখানে করে যে ভাই আমি তো এটা পারি না। তো ওই যে সাদিয়ার অনুষ্ঠান খাইতে গেছে ওই সময় আমি বাবুরও বলছি এটা তো আমি পারতাছি না, তো তুই খোঁজ লাগা কোন কোন জায়গায় কী কী করা যায়। তো ইনশাল্লাহ ওটাও দেখতে পারবেন আপনারা সবাই, যেন আমার ব্লগেই দেখতে পারবেন যেন আমি কাজ করি না করি, আর কি লিয়া দৌড়াদৌড়ি করতেছি, কেন দৌড়াদৌড়ি করলাম এতদিন, আর এখন পরের চাকরি করব না কেন। তো সেটা আমি আপনাদের মাঝে অন্য একদিন তুলে ধরবো। আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি অনেক কথাই বলছি, তো আজকের কথায় যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেন কাজ করি না, কী কারণে কাজ করি না সেটা আপনারা সবাই জানেন, যে হয়তো অসুস্থ দেখা কাজে যায় না, নাইলে করলাম আমি যে চাকরি করি আমার মহাজন এখনও আমাকে ফোন দেয় যে বিলাল তুমি কি সুস্থ হও না, ঠিক আছে। তো আমি যদি কাজ না করতাম একটা মালিক কোনো আমাকে কোনোদিন ফোন দিত না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মালিক এখনও ফোন দেয় সুস্থ হও নাই, সে আমাকে কাজে রাখতেছে। তো হয়তো আমি কাজ করছি দেখে কাজে আমার মন আছে দেখে কোনো ডাকতেছে। তো যদি কাজই না করতাম তাহলে মালিক মহাজন কোনো আমাকে ডাকতো না। তো সেটারও আমার কাছে প্রমাণ আছে যে আমার মহাজন আমাকে কীরকম জানে না জানে। তো ওইগুলো দেখা ওইগুলো মানুষের বলে লাভ নাই, অনেকেই হিংসা করবে। তো অনেকের হিংসা হলো কি জানেন, ধ্বংসের পতন। সেটা আমি আজকে বলে দিলাম, হিংসা যে যত হিংসা করবে সে শত ধ্বংস হইব। তো আমাদের ভিতরে কোনো হিংসা নাই। আমি চাই যে যতকাল বাইচা থাকুন কোনো হিংসা নিয়ে জানি বাইচা থাকতে না হয়। যে যত হিংসা করবে আমাদের সে শত ধ্বংসের পতনে যাবে। তো অনেক কথাই বলছি, যদি কথার মাঝে ভুল টুটিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কারে নিয়ে বলছি সেটা আমি নাম কলম প্রকাশ করি নাই, আর যারা নিয়ে এই বলি না কেন, ঠিক আছে। তো আমি কলম সত্যটাই বলছি, মিথ্যা কোনো কিছুই বলি নাই। কারণ মানুষ যেহেতু বলছে না যে আমি কাজ করি না, এই কথাটা হলো আমি আজকে শুনছি আর আজকে আমি আপনাদের মাঝে বললাম, ঠিক আছে। এই কারণে হলো বলার উদ্দেশ্য যে আমার কাছে নিজের কাছে খারাপ লাগলো, শালা আমি বলে কাজ করি না, সব সময় কাজ করে এলাম আমি, আর আমি বলে কাজ করি না। আমার ঘরে আমার আব্বা হসপিটালে ছিল, আমি কাজ করে নিজের সংসার চালিয়েছি একা। আমার মা হসপিটালে এক সময় ভর্তি ছিল, অপারেশন হয়েছে, ওই সময় আমি নিজে একলা কাজ করে সংসার চালাইছি। কই আমি তো কারো কাছে বলি না যে আমি কাজ করি না। এমনকি আমার 14 খানদানের সবাই জানে যে আমি কাজ করি বা না করি, আমি আমার জায়গায় খুব ভালো আছি কাজ কইরা। ইনশাল্লাহ কাজ করমু, আর আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখছে অহন থেকে রেগুলারলি কাজ করবো। আর কি কি কাজ করার লেগে সিদ্ধান্ত নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই আমার এই ব্লগে দেখতে পারবেন যে আমি কি কাজ করবো আর কি করার সিদ্ধান্ত নিচ্ছি। মানুষ তো সবসময় পরে চাকরি করতে চায় না, নিজেও কিছু করতে চায়। আসলে নিজে কিছু করে দেখাইতে চাই সবাইকে যে আমি কি পারি কি না পারি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আগে বাড়তে পারবো। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে বলবো একা জীবনে কোনো জিনিস করা যায় না। হয়তো সবার সহযোগিতা লাগে, সবার সাপোর্ট লাগে, সবার ভালোবাসা লাগে,
তো আজকে আমি আপনাদের কাছে এটাই বললাম যে আপনারা আমার সাথে একটু থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন, জানি আমি আগাইতে পারি, আর আমি জানি সবাইকে দেখাইতে পারি যে আমি কি পারি কি না পারি। তো আমি আজকে অনেক কথাই বইলা ফেলাইছি, তো আসলে ছোট হিসাবে যাই হোক বড় হিসাবে যেটাই বলছি, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়, আমার যে ভিউয়ার্স ভাইরা আছেন, বোনেরা আছেন, ঠিক আছে, আন্টিরা আছেন, তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে হয়তো আপনারা আমাকে অনেকে ভালো জানেন, অনেকে খারাপ জানেন। তো আমি চাই যারা আমাকে ভালো জানেন সারা জীবন আমাকে ভালো জানবেন, যারা খারাপ জানেন তারা সারা জীবনই আমি তাদের কাছে খারাপ থাকবো। তো এটাই, যার কাছে ভালোর পাত্র আমি সারা জীবন তার কাছে ভালোর পাত্র হয়ে থাকবো, আর যার কাছে খারাপের পাত্র তার কাছে আমি সারা জীবনই খারাপের পাত্র হয়ে থাকবো। তো আমি বললাম আপনাদের মাঝে অনেক কথাই বইলা ফেলাইছি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, বিদায় নেই, আল্লাহ হাফেজ।